এক মিনিট প্লিজ। If you stay on the live, I'm going to teach you something very important. দেখেন সবাই, যখন তুমি আসবে আমি যাব, which sentence is correct? I have written two sentences. Which one is correct? Please let me know in the comment box. When you will come, I will go. এটা কি কারেক্ট হবে নাকি এটা হবে? When you come, I will go. আমি অনেকে ভুল করে এটা বলি যে মানে এটা মনে করি যে এটা ফিউচার, তো আসবে যাব এটা ফিউচার মনে করে আর বলি যে এটা when you will come I will go, but this sentence is not correct. It's incorrect sentence. Why? কেন? এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা কখনো ফিউচারে যাবে না। যদিও কথা বলছি আমরা ফিউচার নিয়ে, এটা প্রেজেন্টেই থাকবে। দ্যাট মিনস দিস সেন্টেন্স ইজ কারেক্ট, দিস সেন্টেন্স ইজ 100% কারেক্ট। ঠিক আছে, একবারে সহজে বলছি, when যুক্ত যে ক্লজটা এখানে আছে, when যুক্ত বা ধরেন যে ইফ যুক্ত, আফটার যুক্ত যে ক্লজগুলো আছে, এটা হচ্ছে এখানে প্রেজেন্টে থাকবে, এটা ফিউচার এখানে উইল আসবে না, যদিও এটা ফিউচারকে মিন করতেছে অর্থটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা বলা যাবে না when you will come I will go. The correct sentence is when you come I'll go. যখন তুমি আসবে আমি যাব, when you come I'll go. এটা very important, প্লিজ প্র্যাকটিস করবেন। এখন একটা প্রশ্ন করে দেখেন, এটা প্রশ্ন, যখন সে পৌঁছাবে আমি তোমাকে জানাবো, এটা কি হবে ইংলিশে? কমেন্ট করে বলবেন। And now let's exercise some more examples so that it can be more easy. Okay, দেখেন সবাই, যদি সে আমাকে কল করে আমি খুব দ্রুত ইমিডিয়েটলি কি করব? অ্যান্সার করব। তাহলে কি বলা হচ্ছে এখানে? ইফ শি কলস মি, যদি বলেন যে ইফ শি উইল কল মি, ভুল হবে। ইফ শি কলস মি এটা প্রেজেন্টে থাকবে। ইফ শি কলস মি আই উইল অ্যান্সার ইমিডিয়েটলি, এটা হবে ফিউচারে। ঠিক আছে, প্র্যাকটিস করেন। ইফ শি কলস মি আই উইল অ্যান্সার ইমিডিয়েটলি। এরপর দেখেন, আমার কাজ শেষ করার পরে আমি বিশ্রাম করব। যদি বলেন যে আফটার আই উইল ফিনিশ মাই ওয়ার্ক আই উইল টেক রেস্ট, এটা রং হবে। তাহলে বলতে হবে আফটার আই ফিনিশ মাই ওয়ার্ক আই উইল টেক রেস্ট। এরপর সে যাওয়ার আগে আমি কথা বলবো তার সাথে, সরি। তাহলে বিফোর শি লিভস, ইউ ক্যান নট সে বিফোর শি উইল লিভ, রং হবে। বিফোর শি লিভস, সে যাওয়ার আগে I will talk to her, আমি কথা বলবো তার সাথে। As soon as he gets the news, মানে যত শীঘ্রই সে নিউজটা পাবে বা পায়, he will contact us, সে আমাদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, এটা প্রেজেন্টে, এটা ফিউচারে। এরপর unless you hurry, যদি না তুমি তাড়াতাড়ি করো, তুমি তাড়াহুড়া করো, you will miss the train, তুমি ট্রেনটা মিস করবে। যদি না, unless you hurry, তুমি তাড়াহুড়া করো, যদি না করো। আচ্ছা, আফটার দ্য রেইন স্টপস, বৃষ্টি থামার পরে, এটা প্রেজেন্টে হবে, উই উইল গো আউটসাইড, বাইরে যাব। ওকে, এখানে উইল বলা যাবে না। সো আফটার দ্য রেইন উইল স্টপ বলা যাবে না, বলতে হবে আফটার দ্য রেইন স্টপস, বৃষ্টি থামার পরে, থামবে কিন্তু পরে, ফিউচার, বাট এটা প্রেজেন্টে হবে। আফটার দ্য রেইন স্টপস উই উইল গো আউটসাইড, মানে বাইরে যাব। সো এরকম বাক্য প্র্যাকটিস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।